হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশপাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে এখান থেকে আমার পরিবারের একটি সদস্যকে বাছাই করে নিয়ে যেতে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন যে বাছাই করে কি নিতে চলেছি। না, পুরোটা বুঝতে পারেন না, তবে এখানে রয়েছে ওয়াশিং মেশিন আর ফ্রিজ। বর এখানে এদের সঙ্গে কথা বলুক, আমি একটু ঘুরে ঘিরে দেখে নিই, কারণ আমার অলরেডি চক্ষু ছানা বড়া। এত কিছু দেখে মনে হচ্ছে কোনটা নেব কোনটা না নেব, সবই মনে হচ্ছে প্রয়োজন। এই টপ লোডের মানে ইয়েগুলো, ওয়াশিং মেশিনগুলো দেখে মনে হচ্ছে ওটা নিই, ফ্রিজগুলো দেখে মনে হচ্ছে ফ্রিজ নিই, আর ওই দূরে রয়েছে ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিন। চলুন ওখানে গিয়ে দেখি। আপনারা কি কিছু বুঝতে পারলেন? আরে হ্যাঁ, আমি তো ওয়াশিং মেশিন কিনতে এসেছি, আর ওয়াশিং মেশিন আমি টপ লোডের নেব না, নেব ফ্রন্ট লোডের। কারণ এর রিভিউ আমি নিয়েছিলাম ইউটিউব থেকে। ওনারা সাজেস্ট করেছিলেন যে এলজির ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিন ভালো হবে। তো আমি চোখ বুঝে ওদের কথা বিশ্বাস করে আমি নিতে চলে এসেছি আজকে ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিন। তবুও দোকানটা একটু ঘুরে ঘিরে দেখবো না? এটা কি হতে পারে বলুন? এত জিনিসপত্র একটু তো ঘুরে ঘিরে দেখে নিতে হবে। এখানেও অনেক কিছু রয়েছে। তারপরে এখানে একটা রয়েছে, আমি যে দোকানে এসেছি সেই দোকানটা হচ্ছে, আপনারা পরে দেখবেন তারই প্রোডাক্ট হচ্ছে এই সাদা ওয়াশিং মেশিনটা। তবে আমি এটার বিষয়ে কোনো রিভিউ নিইনি, তো সেই জন্য এটাকে আমি নিতে পারলাম না। ভালো হলেও হয়তো আমি নিতে পারলাম না, হবে হয়তো ভালো। আর এইগুলো হচ্ছে একটু কম দামের, কম প্রাইসের ওয়াশিং মেশিন। তো সেইগুলো আমি প্রথম থেকে এইগুলো নেব আমি ভাবিনি, আর আমার এগুলো পছন্দও নয়। আরে পছন্দ হয় বলুন? ভালোটা যদি মানুষ কেউ দেখে তাহলে কি তার খারাপটা পছন্দ হয় বলুন তো? আর হ্যাঁ, এটাও বলে রাখি, আমি কিন্তু নেব 7 কেজিরটা, কারণ আমার জায়গারও শর্ট। বুঝতেই পারছেন আজকাল জায়গার শর্ট। আর তারপরে আমরা 3টে লোক আছি, তাতে বেশি কিছু লাগবে না। বেশি বড় নিলে অনেক জামা কাপড় জড়ো হলে তবেই ওটাকে ওয়াশ করা যাবে, কিন্তু আমি কম জামা কাপড় হলেই যাতে ঝটপট ওয়াশ করে নিতে পারবো, তার প্ল্যান নিয়ে 7 কেজিটাই নেব ঠিক করেছি। তো খুব বেশি বড়ের পকেট খালি হবে না আর কি, বুঝতে পারছেন। আর আপনারা দোকানের নাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কোন দোকানে এসছি এতক্ষণ আর এসে বকবক করছি। তবে এখানে কিছু একটা সমস্যা হয়েছে, চলুন তো দেখি, দেখা যাক। ছবি পাঠাতে পারো এখন গিয়ে না না ঘরে তো চলেছি মেয়ে ইয়ে আছে ইয়ে আছে ইলেকট্রিক বিল আছে এখন চেঞ্জ করিনি আর কি। বুঝো ঠেলা, ওয়াশিং মেশিন কিনতে গিয়েও আধার কার্ডের দরকার পড়ছে, আবার কোনো ইলেকট্রিক বিল, কোনো একটা ডকুমেন্টস চাই। আরে ভাই, আগে তো জানতাম যে ফোন কিনতে গেলে না, এখন সব নতুন প্রযুক্তি, তাই সমস্ত কিছু পাসওয়ার্ড দিয়ে খোলে। এসিটাও তাই পাসওয়ার্ড দিয়ে খুলবে, জানি না ফ্রিজ কিনলে কি হবে। ওয়াশিং মেশিনও হয়তো পাসওয়ার্ড দিয়েই খুলবে, তার জন্যই হয়তো এমন ব্যবস্থা। ভাড়মে যায়, বর যা করে করুক, আমি ততক্ষণ একবার এগুলো নেড়ে ঘেটে দেখে নিই। আর এরা দেখলাম যে একটু খুলে খেলে দেখছি তো কিছু বলছে না, যেহেতু কিনবো। যদি দেখতে আসতাম ব্যাস, তাহলে হয়েছে তো ম্যাম আজকে কি কিনবেন, আজকে কি এই করবেন সেই করবেন, আসুন বিল করি, তাহলে আর আমাকে এইগুলো নেড়ে ঘেটে দেখতে দিত না হয়তো। তো যাই হোক, নতুন নতুন ফ্রিজ দেখলে বেশ ভালোই লাগে দেখতে, নতুন জিনিস। আর যতই আমার থাকুক না কেন, এই নতুন ফ্রিজগুলো খুলে দেখতে কী দারুণ লাগে, ইস কী পরিষ্কার থাকে। আর তারপরে নতুন নতুন প্রযুক্তি, এখন নতুন নতুন ধরনের অনেক কিছু ফেসিলিটি ফ্রিজের মতো পাওয়া যাচ্ছে, সেগুলো একবার দেখে নিতে হবে না? আরে বরকে গিয়ে তো বায়না করতে হবে, যেটা নিতে এসেছি সেটা তো নেবই, কিন্তু এর পরেরটা কী নেবো সেটাও তো একটা দেখে যেতে হবে নাকি? তবেই না ঘরে গিয়ে বায়না করতে পারবো, এটা নেবো ওটা নেবো সেটা নেবো করে। তবে কিন্তু এই ফ্রিজটা আমার বেশ পছন্দ হয়েছে। কি দেখতে দারুণ না? তবে সবজি রাখার জায়গাটা দেখুন নিচে, বেশ বড়সড়। তবে আমার যেখানে ফ্রিজ থাকে সেটা দেখতে হবে যে এই জায়গায় মানে ঠিকঠাক সেট হবে কি না। তো যাই হোক, বড় ফ্রিজ সব থেকে তো ভালো লাগে ডবল ডোরের, সেই দু সাইডে আলমারির মতো যেগুলো সেগুলো। এই ছুট্টি পুচকি কালোপাড়া এটা নাকি ফ্রিজ? তবে এটা কিসের ফ্রিজ বলুন তো? এটা হচ্ছে মদের ফ্রিজ, ড্রিঙ্কস রাখার। তবে আর একটা জিনিস দেখলাম যেটা একবার টাচ করে জীবনটাকে একটু ধন্য করে নিই। জানি না, হয়তো কিনবো না কোনো দিনই, কেনার ইচ্ছাও নেই। তবে অনেক টাকার দাম দেখে পরে তো আমার মানে কি বলবো, পেটে লাগতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, একবার টাচ করে দেখে নিলাম, সেটা হচ্ছে ডিশ ওয়াশ। বাহ,
এটা একবার জীবনকে ধন্য করে নিলাম দেখে শুনে। ওরা যেহেতু কিছু বলছে না, সেহেতু আমি একবার মোটামুটি সব কিছুই একবার নেড়ে ঘেটে দেখে নিয়েছি। আর এটা আমার একটু অভ্যাস আছে বলতে পারেন। আর যখন আমি কিনছি, ওরা যখন কিছু বলছে না, তখন আমার দেখে নিতে ক্ষতি কী আছে। এই সাদাটাও কিন্তু ছিল। তো যাই হোক, বর এইখানে সব দেখে শুনে এই যে এদের সঙ্গে কথা বলে নিল, আর আমাদের বুক করা হয়ে গেছে, পরের দিন পাঠাবে। আর এই যে আমি ভিডিও করছি, মালটা এখানে দাঁড়িয়ে আছে, দেখছে আমি ভিডিও করছি কিনা। আবার বলছে যে কিছু কি বলছেন। ও যদি জানতো যে আমি ভিডিও করছি, তাহলে আমি, ম্যাডাম এখানে ভিডিও করার অ্যালাউ নেই, এই সমস্ত বলে বসবে। আমি সেই জন্য আবার কি ফোনটাকে একটু নিচে নামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার মানে ভিডিওটা করলাম। না তো এরা আবার বলবে। আর আমার বর দেখুন, রামফর্দ দেখে আবার চমকে না যায়, বাবা মুচকি মুচকি হাসছে। জানি না, আবার ভ্যাট, ট্যাক্স, জিএসটি সবই তো পিছনে লাগিয়ে দিয়েছে। যা হবে হবে, দেখা যাবে, চলুন বাড়িতে গিয়ে। আমি তো আমরা নিই, যা খেচর খেচর করবে করবে, একবার করবে, কতদিন আর করবে, জিনিস তো নেওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিও? আর পরের ভিডিওর জন্য অবশ্যই যেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, কারণ পরে যখন এই জিনিসটা যাবে, আমি কি নিয়েছি আর কোনটা নিয়েছি, তখন আপনাদেরকে অবশ্যই দেখাতে ভুলবো না। তো আজকের মতো বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।